এখন আপনার এই বাক্সে বলেন ছেলেরা চুল কাটে বন্ধু, চুল কাটে ইহুদি স্টাইলে, দাড়ি কাটে ইহুদি স্টাইলে, পথ চলা ইহুদি স্টাইলে। ইভেন জিন্স প্যান্টটা যে এখনকার ছেলেরা পরে, কোরআন এবং হাদিস থেকে আমি অসংখ্য গবেষণা করেছি, এখনকার জিন্স প্যান্ট মুসলমান বাচ্চাদের জন্য জায়েজ নয়। কারণ আমি এই জন্য এই জায়গাটা একটুখানি আসলাম, জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি যে বেঈমানকে ফলো করেন সেটা প্রমাণ করার জন্য বলতেছি। আমাদের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু আমার দিকে তাকান, নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও ফরজ। পুরুষ এই দিক দিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পুরুষ এই জায়গা দিয়ে নাভি প্যান্টটা পরবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবে 1 ইঞ্চি পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না, নিচের দিক দিয়ে পড়তে হবে টাকনোর উপরে। এটা কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না। এইভাবে ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। এটা হলো পুরুষের জন্য পর্দা। পুরুষের জন্য কি পর্দা? এটা হলো ফরজ। আপনারা বলেন এখন ছেলেরা কি পর্দা করে কি করে না? আমি আপনাদেরকে বলি, আগামী জুম্মা বা আগামী দিন থেকে যেখানে যাবেন, যেই ছেলেটা শার্ট বা গেঞ্জি পরবে, নিচে জিন্স প্যান্ট পরবে, রুকুতে গেলে তার লজ্জাস্থান দেখা যায়, সেজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, অহংকার করে করে টাকনো নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তুমি পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি নামাজ পড়তে পারবে, নামাজ দিয়ে পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। এক্সাম্পলটা আমি দিয়ে আমার আলোচনায় ঢুকে যাই বন্ধু। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এক ব্যক্তি এসে খেয়াল করেন পোশাকটা কতটা গুরুত্বপূর্ণ, আর এটা না মানলে সোজা ঠিকানা হবে জাহান্নাম। নবীজি দেখতেছেন, ওই লোকটি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার কি করলেন? নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু শেষ করে তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, 3বার বললেন। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলেছেন তোমরা তার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পোশাকটা টাকনোর নিচে ঝুলানো। এইভাবে ঈমানদার পোশাক পড়তে পারবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এখন এই পোশাকটা আবিষ্কার হলো কোত্থেকে? আমার দিকে তাকান। আমাদের জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। বেঈমানরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। আমাদের বাড়ি বাড়ি আমাদের সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, বন্ধু কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আগের যুগে আমার দাদিরা দেখতাম মোটা কাপড় পরতো, ছোট্ট একটা ছেলে দেখতো লম্বা ঘুমটা দিয়ে এইভাবে আরেক দিকে তাকায়া থাকতো। কিন্তু এখনকার নারীরা চাইতো দাঁড়ায়া থাকে তো না, পুরুষকে ধাক্কা মেরে চলে যায়। তাদের পরনে পোশাক অত্যন্ত পাতলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। এইটা হলো এক ধরনের, আমি আপনাদেরকে ইহুদিদের কৌশলটা বুঝাই। এখন কিন্তু হুজুর মহিলারা পাতলা পোশাক পরতে পারলে, টিস্যু কাপড় পরতে পারলে মজা পায়। কথা বুঝে নেন, এটা বেঈমানদের একটা কৌশলী আবিষ্কার। এ বন্ধু জিন্স প্যান্ট, ওই জিন্স প্যান্টটাও বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। বেঈমানেরা জানে মুসলমানের চিরশক্তি হলো তার দুনিয়ার বুকে রবি। কথা কয় না কেন? নবীর আদর্শ মানলে তারা জান্নাতে যাবে। কিভাবে তাদের কি কৌশলী করে দূর করা যায় সেই চেষ্টা তারা করে করে এই পোশাকটা আবিষ্কার করে দিল। এখনকার ছেলেরা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন এখনকার নারীরা গেঞ্জি পরে, প্যান্ট পরে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নারীকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম তো আছেই বটে, তার জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত বা পচা পুঁজ অথবা ঘাম কি খাইতে পারবে?
কিন্তু তাদেরকে খাইতে হবে। আমি আপনাদের কবর থেকে বের হয়ে যাচ্ছি, একটু পরে বের হয়ে যাচ্ছি বন্ধু, খাইতে হবে তাদেরকে। আমার কথা বলেন ঠিক না ঠিক? এই যে প্যান্ট পরার স্টাইলটা আবিষ্কার করছে কে? বেঈমানেরা। কথা বলেন না কেন? এখন বেঈমানেরা আপনারা যাদেরকে ফলো করছেন, বিশেষ করে যুবক, আমি বলে দেই বাংলাদেশের যুবকদের অবস্থা ভালো না। তারা নষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দুষ্ট হয়ে গেছে। ইসলামের কোন রং তাদের বডিতে নাই, মনেও নাই। কথা বুঝেন নাই? আজকে হুজুর সাক্ষী রেখে, আপনারা মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি বলে যাই, আপনারা যারা আমার দাদার বয়সী মুরব্বীরা আছেন, বাবার বয়সী মুরব্বীরা আছেন, আপনারা চলে গেলে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ এখনকার যুবকদের কাছে অলরেডি ইসলামটা গরিব হয়ে পড়েছে। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ পাইল, পৃথিবীও পরিপূর্ণ আলোকিত হয়ে গেল। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। আপনার আমার উপর ঘন ঘন গজব আসতে শুরু করেছে, নতুন নতুন রোগ প্রকাশিত হয়েছে। এটা কিয়ামতের আলামতের একটা। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা কি করো না, বেঈমান কাফেরদেরকে ফলো করিও না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা বেঈমানকে ফলো করে তার স্টাইল চেঞ্জ করবে, তার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আর তোমরা যদি বেঈমানকে ফলো না করে তোমাদের জীবনে যদি তোমরা কোনো হক্কানি আলেমকে বন্ধু বানাইতে পারো, আমার আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারো, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, ও বাকশিমুল উত্তর মধ্য পাড়ার আমার ভাই বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো, তোমার জীবনে যদি কোনো না কোনো ভাবে কোনো হক্কানি আলেমের সাথে যদি প্রেম হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দলিল দিয়েছেন আমার আল্লাহ নিজেই। কোরআন খুলে দেখলাম, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর ঠিক আছে নি বলেন? তাদেরকে হুজুর আছে আমার, আপনাদের পরিচিত, আমি হয়তো নতুন, আমাকে চিনেন না। ও বন্ধু, তিনি আমার উস্তাদ তুল্য, শিক্ষক তুল্য। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি কোন আলেমকে ভালোবাসায় আপনার আমার জান্নাতের দলিল। আপনাদের টেনশনের কোনো দরকার আসেনি। আমি যে আজকে আপনাদের কাছে আসছি, আমি কিন্তু মেহমান হয়ে এসেছি। আমার আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে তুলে দেন কন্যা সন্তান। আমার আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে পাঠিয়ে দেন বৃষ্টি। আমার আল্লাহ যখন আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। তিনটার একটা পাইছেননি আজকে? কথা কয় না? তিনটার একটা পাইছেননি? কারে? মেহমান পাইছি। হ্যাঁ, দেখছেন নাকি সুন্দর করে কইছে। শুধু একজন মেহমান নয়, অনেকগুলো মেহমান এসেছে। আজকে নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবে। যেরকম না আমিন। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। আর এই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবাইকে কবুল করে নে। আপনারা বাকশিমুল উত্তর মধ্য পাড়ার মানুষ, আজকে আমি বলবো ভেরি লাকি। এখানে কি আমরা শুধু 40 জন আছি না অসংখ্য? কথা বলেন না কেন? আজকের দিনটা আমাদের আপন করে নেওয়ার দরকার কিনা বলেন? গ্রহণ করার দরকার কিনা বলেন? বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর আপনার জান্নাতের দলিল হলো হক্কানি আলেমরা। কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন, জান্নাত না জাহান্নাম? আরে কথা বলেন, সোজা বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি নিতে চান আপনাকে কি করতে হবে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এটা আপনি আলেমের জন্য নয়, আপনি আপনার জন্য ভালোবাসতে হবে। অন্যথায় বন্ধু কি হবে? রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানো।
এরা সাইগে হুজুর কইতেছে কয়টা যদি বুঝাই এতক্ষণ লাগাই ওয়াজ করবো কতক্ষণ। এটা মনে করতেছেন নি কেউ? এটা মনে করতেছেন? আমি কিন্তু একজন রাইটার। আমার কিন্তু লেখা কিতাব এই নভেম্বরে বের হওয়ার কথা ছিল, ফার্স্ট বের করতে পারি নাই ব্যস্ততার কারণে, সব রেডি। এখন আপনারা যেহেতু হাসি দিয়েছেন বুঝতে পারছি আপনাদের অন্তরে প্রেমের ধোলা লাগছে। কথা কয় না কেন? আমার লেখা একটা গজল গাইবো, আমার লেখা আমার সুর, শুনবেন? শোনার পরে হাদিয়া তো দেয়া লাগে গজল শুনলে। কিরে আশিক আছে তো হুজুর দেখছেন নি? কইছে হ্যাঁ কইছে। তার মানে আপনি ইন্টারভিউ পাস করে ফেলেছেন। ওই মাহফিলে যখন গেছি, আজকে ওই মাহফিল আমাদের গ্রামের, আমি কল্পনাও করিনি মানুষ যে আমার এত ভালোবাসবো। আমি তো মনে হচ্ছি গ্রামের ফ্লাগ, মানুষে দেখতেই তো পারতো না। হুমায়ুন যাওয়ার পরে দেখি স্টেজে বসার পরে একটা ছোট্ট একটা খাম আসছে, খামের মধ্যে দেখি 1000 টাকার নোট একটা। ব্যাপার কি? পরে দেখি লিখে দিছে মালদ্বীপ প্রবাসী জুয়েল নাম। এত পাগল হুজুর, আমি বেশি না আপনাকে 1000 টাকা হাতিয়ে পাঠাইছি, আমি আপনার সরাসরি গজল শুনতে চাই। পরে একটা গজল শোনাই দিয়ে আসছি। এটা হলো প্রেম। হাসান ইবনে সাবিত যখন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নবীজি শান গেয়েছিলেন, আমার নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। এটা হাসান ইবনে সাবাতের জন্য আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া ছিল। আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে। আমি গাইবো, গজলটা গাইবো, সবাই শুনবেন। পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আমার লেখা আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরেকটা গাইবো? কথা বলেন, গাইবো? বেশি বড় করবো না, কারণ আমার অনেক ওয়াজ বাকি আছে। ওয়াজ সাথ থাকবেন তো সবাই? না আমারে ধুইয়ে চললে যাইবেন? মন মরে ধুইয়ে যাওয়া যাইবে না। আলহামদুলিল্লাহ কর। মাঝখানে এক লাইন বরিশালে কইছি আবারও একটু হাসার জন্য, যেন শরীরে কি না আসে, তন্দ্রা না আসে, দুর্বলতা না আসে। কি বুঝতে পারছেন? আরো জোরে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী, লাখো গাইতে পারেন না? গাইলে কি খারাপ লাগে? আপনারা গজল পছন্দ করেন না? আরে নবী স্যার আল্লাহর কাছে যাইতে পারতেন না তো? আমার আল্লাহর কাছে যাওয়ার স্টেশন হলো আমার মদিনা ওয়ালা। আরে জোরে বলেন। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে। দহিয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। ভাল লাগছে?
মনটা একটু শান্তি হচ্ছে না? আবার আবার ওয়াজে ঢুকে যাই বন্ধু, আমি বলতে চেয়েছিলাম ফ্রিজে রাখার লাগে আল্লাহ দেয় নাই, গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কারণ আপনার জোর কমে গেলে, এই জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে। আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন, যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত। তার মানে কি? শর্ত নিতে পারবেন? শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, ঠিক? যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা তারা আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহাব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার ওস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? ওমা মনু এগুলো কি লেনছো? হ্যাঁ এগুলো কিনলে আনছো আল্লাহ? হ্যাঁ আমি কি স্টেজে নিয়ে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো। ঠিক আছে, এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হয়েছে, না না আর কিচ্ছু লাগতো না মনু, আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আই খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো বরিশালে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা করি কইছি। আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি? আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে কণ্ঠ সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না কিছু সময়ের জন্য? কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলেন না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। ঠিক কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري قال الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটা না আপনি উপরে? আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কর না?
আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস গোস্তাকি হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম এরাবিক লাইনে পড়া শুরু, ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দিই, হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনো, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার 2টা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের আমার উস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়াইয়া রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন, আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি ওইখানটা ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবাগন। আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। ঠিক আছে। ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হয়েছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ডালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামই। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছি 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে বসছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন তো। হুজুর এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চিনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হয়েছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন, আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত। আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণমসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে বন্ধু। মারহাবা বলেন না আরো জোরে? আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমল। আমার ইউনিয়নও বাক্সিমল।
তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না। ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বন্ধু, আপনাদেরকে বলে গেলে চলবে না। ও বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই, দুনিয়ার সময়টা, এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন, ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? এসা পর থেকে 9টা পর্যন্ত। আমি মাইকটাই সেরেছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বীগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো, আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 60 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা কন্যা। এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন্যা কেন?